নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ বিডিও অফিসের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের বলে রাখি তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা ডিও পোস্টে নিয়োগ করা হচ্ছে। তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে স্যার ডিও পোস্টের কাজটা কি। ডিও পোস্টের কাজ হচ্ছে সম্পূর্ণ একটি ক্লারিক্যাল টাইপেরই কিন্তু কাজ, যেটা গ্রুপ সি এর মধ্যে কিন্তু অন্তর্গত একটি পোস্ট, সেটা হচ্ছে ডিও। এরা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর হিসাবেই কিন্তু কাজ করে। ঠিক আছে, বলতে পারো একটা ক্লারিক্যাল বেসেরই কিন্তু জব থাকে। তো তোমরা জানো যে আমি কিন্তু বিভিন্ন ধরনের তোমাদের চাকরির ইনফরমেশন তোমাদের প্রোভাইড করে থাকি, সেটা ডিস্ট্রিক্ট ওয়াইজ হোক, স্টেট ওয়াইজ হোক, মানে ওয়েস্ট বেঙ্গল স্টেটের হোক বা সেন্ট্রাল গভর্নমেন্টের হোক। প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চাকরির আপডেটগুলো তোমাদের কাছে প্রোভাইড করে থাকি। তার জন্যই বলছি তোমরা অবশ্যই কিন্তু তোমাদের জেলার নাম কমেন্টে জানাবে, কারণ তোমাদের জেলার নাম অবশ্যই কমেন্টে এর জন্যই বলছি জানাতে, কারণ যখনই কোনো ইনফরমেশান আসবে আমি প্রতিনিয়ত সেই আপডেটগুলোকে তোমাদের কাছে প্রোভাইড করব। আর এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে, কারণ বেল আইকন যদি অল করে না রাখো তাহলে সেই আপডেট তোমাদের কাছে পৌঁছবে না। তো এরকমই গুরুত্বপূর্ণ আপডেট তোমরা প্রতিনিয়ত কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো চলো মূল যে পিডিএফে সেখানে চলে যাচ্ছি। এছাড়া তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটাও কিন্তু এই ভিডিওতে দেখাবো। তো দেখতে পাচ্ছ আমি একদম মূল পিডিএফে চলে এসেছি। তো এখানে তোমাদের আমি আগেই বলেছি যে সিলেকশন প্রসেসের যে মাধ্যমটা সেটা কিন্তু একটু অন্যরকম। কি থাকছে সেটা হচ্ছে তোমাদের একটি রিটিন এক্সাম হবে। ঠিক আছে, সেই রিটিন এক্সামটা খুবই কম নাম্বারের একটা পরীক্ষা হবে, সেটা হচ্ছে 30 নম্বরের একটা পরীক্ষা হবে। এই 30 নম্বরের পরীক্ষার মধ্যে কি কি তোমাদের সাবজেক্ট হিসাবে থাকবে সেগুলো আমি তোমাদের বলছি। দেখো এখানে তোমাদের কি কি সাবজেক্ট থাকবে এই জায়গাটা ভালো করে দেখো। এখানে বলা হচ্ছে যে রিটিন টেস্ট মানে একটা সিলেকশনের যে প্রাথমিক পর্যায়ে যেটা হবে 30 নম্বরে একটা লিখিত পরীক্ষা হবে, যেখানে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের অ্যারিথমেটিক থাকবে 10 মার্কসের, জিকে থাকবে 10 মার্কসের, কম্পিউটার নলেজ থাকবে 10 মার্কসের। ঠিক আছে, একদম সিম্পল টাইপের কিন্তু প্রশ্ন হবে, খুবই সহজ। 30 নম্বরের মাত্র পরীক্ষা হবে, যেখানে তোমাদের বলা হচ্ছে যে 1/3 নেগেটিভ মার্কিং থাকবে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে 3টে প্রশ্নের উত্তরের ভুলের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কিন্তু কাটা যাবে। সম্পূর্ণ এমসিকিউ টাইপের তোমাদের প্রশ্ন হবে। ওকে, এবার এখানে যেটা বলা হচ্ছে ক্যান্ডিডেটস শ্যাল বি কল্ড ফর প্র্যাকটিক্যাল টেস্ট, অর্থাৎ এরপরে কি হবে তোমাদের প্র্যাকটিক্যাল টেস্ট হবে। এবার প্র্যাকটিক্যাল টেস্টে কি থাকবে, প্র্যাকটিক্যাল টেস্টে তোমাদের কম্পিউটার তোমাদের একটা যোগ্যতা চেক করা হবে, মানে কম্পিউটারে বেসিক তোমাদের যোগ্যতা চেক করা হবে। তোমাদের কম্পিউটারে কিছু টাইপিং করতে দেবে ওয়ার্ডে, তারপরে ওয়ার্ডের কিছু হয়তো টুকিটাকি দেবে, সেগুলো হয়তো তোমাকে করতে হবে। তুমি মেল করতে পারো নাকি সেটা হয়তো চেক করা হবে। এই বেসিক জিনিসগুলো তোমাদের কিন্তু চেক করা হবে, একদম সিম্পল। তোমাকে এক্সেলের কোনো কাজ দেখা হবে না, তোমার পাওয়ার পয়েন্টের কোনো কাজ দেখা হবে না, কারণ এক্সেল পাওয়ার পয়েন্ট নিয়ে এদের কোনো রকম কোনো দরকার পড়বে না। এদের মেনলি যে দরকারটা একটা ডেটা এন্ট্রি অপারেটরের কাজ হচ্ছে ডেটাগুলোকে এন্ট্রি করা। তার জন্য কি দরকার, তার জন্য ওদের টাইপিং যোগ্যতা থাকাটা খুবই দরকার। ঠিক আছে, এবার এখানে তোমরা দেখতে পাচ্ছ 1:5 রেশিওতে কিন্তু ডাকা হবে, যেখানে বলা হচ্ছে দেখো 40 জন যদি স্টুডেন্ট মানে ভ্যাকেন্সি যদি থাকে তাহলে সেখানে 200 জন ক্যান্ডিডেটকে বলছে ডাকবে প্র্যাকটিক্যাল টেস্টের জন্য। বেসিস অফ মার্কস অফটেন ইন রিটিন টেস্ট, অর্থাৎ পরিষ্কার যে তোমাদের এই যে রিটিন টেস্টের ভিত্তিতেই কিন্তু তোমাদের একটা মেরিট তৈরি হবে, যার ভিত্তিতে প্র্যাকটিক্যাল টেস্টে ডাকা হবে। বোঝা গেল? হ্যাঁ, এখানে কিন্তু কোনো রকম তোমাদের কোনো নম্বর কিন্তু দেখা হবে না, অর্থাৎ একাডেমিক স্কোরে তোমার নাম্বার কিন্তু দেখা হবে না, যে তুমি মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার পেয়েছো, তুমি উচ্চ মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার পেয়েছো, তুমি গ্র্যাজুয়েশনে কত নাম্বার পেয়েছো, সেগুলো কিন্তু কিছু দেখা হবে না। বোঝা গেল? আচ্ছা, এরপরে তোমাদের যে এই যে কম্পিউটার যে প্র্যাকটিক্যাল টেস্টটা হবে সেখানে 10 মার্কস থাকবে। ইন্টারভিউতে যেটা থাকবে সেখানে 10 মার্কস থাকবে। অর্থাৎ তোমাদের যদি তোমরা বলো ফাইনাল যে মেরিটটা যেটা তৈরি হবে সেটা কিন্তু এখানে হচ্ছে 30 মার্কস, এখানে 10 মার্কস, আর এখানে হচ্ছে 10 মার্কস, অর্থাৎ 50 নম্বরের ভিত্তিতে কিন্তু তোমাদের ফাইনাল যে মেরিটটা সেটা তৈরি হবে। ক্লিয়ার? এবার এখানে যেটা বলা হচ্ছে দেখো, এখানে কিন্তু পরিষ্কার করে এই জায়গাটা উল্লেখ করা আছে, ফাইনাল প্যানেল সিলেক্টেড ক্যান্ডিডেট শ্যাল বি মেড অন দ্য বেসিস অফ দ্য টোটাল মার্কস সিকিউর রিটিন টেস্ট, প্র্যাকটিক্যাল টেস্ট এবং ইন্টারভিউ।
তোমাদের আবেদন কবে থেকে? আবেদন 14ই নভেম্বর থেকে তোমাদের শুরু হয়েছে, ঠিক আছে? এখানে তোমাদের 30শে নভেম্বর পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে এলিজিবল ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই টু পোস্ট অনলি ইন অনলাইন মোড, অর্থাৎ সম্পূর্ণ তোমাদের অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এর পরবর্তী কি বলা হচ্ছে, আবেদন করতে গেলে যেসব সার্টিফিকেটগুলো তোমাদের লাগবে, মানে মার্কশিট সার্টিফিকেট যেটা দুটোই লাগবে, সেগুলো আপলোড করতে হবে অনলাইনে আবেদন করার সময়। সেখানে হচ্ছে তোমাদের মাধ্যমিকের এক্সামিনেশনে তোমার সার্টিফিকেট, তোমার মার্কশিট, তারপরে হায়ার সেকেন্ডারি সেটা হচ্ছে তোমাদের মার্কশিট সার্টিফিকেট, গ্র্যাজুয়েশনের মার্কশিট সার্টিফিকেট, এবং তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনে সেখানে সার্টিফিকেটের কথা বলা হচ্ছে, এবং কালার পাসপোর্ট সাইজের ছবি। এবার কম্পিউটারের যে অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে তোমাদের বেসিক, একদম বেসিক লেভেলের, সেটা 3 মাস হোক, 6 মাস হোক বা 4 মাস হোক, যাই হোক না কেন, তোমাদের এখানে কিন্তু কোনো মেনশন করা নেই যে কত ডিউরেশনে থাকতে হবে। এখানে দেখো তোমাদের যে মিনিমাম যে কোয়ালিফিকেশান, এই জায়গাটা কিন্তু উল্লেখ করা আছে যে তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন, আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই কিন্তু হবে। আর হচ্ছে তোমাদের যে আমি বললাম যে এমএস ওয়ার্ড এইসব ব্যাপারে তোমাদের জ্ঞান থাকতে হবে, বেসিক ইন্টারনেট নলেজ থাকতে হবে, সেরকমই কিন্তু তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট থাকা প্রয়োজন। এখানে তোমাদের এজের ব্যাপারটা যেটা বলা হচ্ছে, 21 থেকে 45 বছরের মধ্যে তোমার কিন্তু বয়স হতে হবে 1/11/2024 হিসাবে। তোমরা এখানে বেতন কত টাকা পাবে? 11,000 টাকা প্রতি মাসে কিন্তু তোমরা এখানে বেতন পাবে। 40টা মতো নাম্বার অফ ভ্যাকেন্সিজ আছে, এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ ডিউরেশন অফ জব, সেটা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে তোমাদের সম্পূর্ণ টেম্পোরারি বেসিসে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য কিন্তু এটা বেস্ট হবে, তোমরা এখানে অবশ্যই কিন্তু আবেদন করতে পারো। তো দেখতেই পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, যে তোমাদের ল্যান্ড রিফর্ম দপ্তরের তরফ থেকে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। আবেদন করার জন্য তোমাদের কি কি লাগছে দেখো। প্রথমত যেটা লাগবে সেটা হচ্ছে একটি ভ্যালিড মোবাইল নাম্বার, মেল আইডি অবশ্যই তোমাদের প্রয়োজন। এরপরে হচ্ছে তোমাদের স্ক্যান ফটো, যেটা 15 কেবির মধ্যে হতে হবে, জেপিজি ফরম্যাটে। তারপরে হচ্ছে স্ক্যান সিগনেচার, সেটাও কিন্তু 15 কেবির মধ্যে হতে হবে, জেপিজি ফরম্যাটে। এজ প্রুফের জন্য যে ডকুমেন্টসগুলো লাগছে সেটা হচ্ছে তোমাদের, যেমন দেখো তোমাদের ডেট অফ বার্থ যদি সার্টিফিকেট থাকে, না হলে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের সার্টিফিকেট হলেও কিন্তু হয়ে যাবে। 500 কেবির মধ্যে হতে হবে পিডিএফ ফরম্যাটে। তারপরে হচ্ছে অ্যাড্রেস প্রুফ, যেখানে তোমরা নয় ইলেকট্রিক বিল, পাসপোর্ট, ভোটার আইডি অথবা আধার কার্ড, যে কোনো একটি 500 কেবির মধ্যে হতে হবে পিডিএফ ফরম্যাটে। তারপরে হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশনের ডকুমেন্টস, সেটাও কিন্তু পিডিএফ ফরম্যাটে 500 কেবির মধ্যে হতে হবে। এগুলোকে তোমাকে আপলোড করতে হবে, ঠিক আছে? এবার এগুলো তোমাদের আপলোড করতে হবে, এবং তোমাদের পরবর্তী স্টেপটা কি থাকছে, যারা যারা নতুন আবেদন করবে তাদের ক্ষেত্রে তোমাদের এই যে রেজিস্টার হেয়ার বলে যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে সিম্পলি তোমাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে তুমি নিউ অ্যাপ্লিকেন্ট, তোমাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার ফরম্যাটটা কি, তোমাকে এখানে প্রথমে মোবাইল নাম্বারটা দেবে, তারপরে তোমাকে একটা পাসওয়ার্ড বসাতে হবে, স্ট্রং 8 ডিজিটের একটা পাসওয়ার্ড বানাতে হবে। তারপরে তোমাকে সেই পাসওয়ার্ডটাকে কনফার্ম করতে হবে এখানে। তারপরে তোমার নাম, ঠিক আছে, মিডিল নেম থাকলে মিডিল নেম, তারপরে লাস্ট নেম, তারপরে হচ্ছে গার্জেনের নেম দেবে। তারপরে যে পোস্টে তুমি অ্যাপ্লাই করছো সেই পোস্টটার নাম, ডেটা এন্ট্রি অপারেটর, ডেট অফ বার্থটা এখানে থাকবে। এখানে অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড তুমি দিচ্ছ, তাহলে সেই আধার কার্ডের নাম্বার তোমাকে এখানে বসাতে হবে। তুমি যদি মেল থেকে হও তাহলে মেল, যদি ফিমেল থেকে হও তাহলে ফিমেল চুজ করে নেবে, মেল আইডি বসাবে, তারপরে সাবমিটে গিয়ে ক্লিক করে দেবে। এটা কমপ্লিট করার পরে পরবর্তী স্টেপ তোমাদের চলে আসবে, যেখানে বলা হচ্ছে যে তোমাদের এখানে তোমার নাম, তোমার বাবার নাম, তুমি তোমার মোবাইল নাম্বার, তারপরে তোমার এখানে যে পোস্ট ডেটা এন্ট্রি অপারেটর, তোমার ডেট অফ বার্থ, আধার কার্ড, তারপরে হচ্ছে সেক্সটা চলে আসবে, যেটা তোমাদের মেল ফিমেল সেটা কিন্তু অবশ্যই এখানে মেনশন করা থাকবে, এবং তোমাদের এখানে আধারের কার্ডের যে নাম্বারটা সেটাও কিন্তু মেনশন করা থাকবে, এবং তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে মেল আইডি তোমাদের এখানে চলে আসবে, সেটাকে তোমাকে কনফার্ম করতে হবে। কনফার্ম করার পরে পরবর্তী স্টেপে তুমি চলে আসবে, যেখানে তোমাকে কিন্তু তোমার মোবাইল নাম্বার, যেটা তুমি রেজিস্ট্রেশন করার সময় যেটা ইনপুট করেছিলে সেই রেজিস্ট্রেশন করার সময় মোবাইল নাম্বারটা, এরপরে তোমাকে পাসওয়ার্ড এবং এরকম একটা ক্যাপচা কোড, সেটাকে দিয়ে তোমাকে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে তোমরা এরকম একটা ইন্টারফেসে চলে আসবে, যেখানে তোমাকে পার্সোনাল ডিটেলস, কোয়ালিফিকেশান ডিটেলস, আপলোড ডকুমেন্টস এবং কনফার্মেশন করতে হবে। তোমাদের বলে রাখি, এখানে কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না, কোনো কাস্টকেই কিন্তু কোনো রকম আবেদন মূল্য দিতে লাগবে না। এখানে পরবর্তী যেটি বলা হচ্ছে সেটা হচ্ছে নেম অফ দ্য পোস্ট, এগুলো কিন্তু সম্পূর্ণ তোমার চলে আসবে। তারপরে তোমার এখানে সম্পূর্ণ পার্মানেন্ট অ্যাড্রেসটাকে তোমাকে দিতে হবে, রিলিজিয়ান
অবশ্যই তোমাকে মেনশন করতে হবে। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এই চেকবক্সে তোমাকে ক্লিক করে এখানে সেভ করে দিতে হবে। সেভ করার পরে পরবর্তী স্টেপ চলে আসবে। পরবর্তী স্টেপে কিন্তু তোমাদের এরকম এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলসটা তোমাকে এখানে দিতে হবে। কম্পিউটারে তোমাদের নলেজের সম্পূর্ণ ডিটেলস দিতে হবে, কোন ইনস্টিটিউশন থেকে পাশ করেছো, কত বছরের বা কত মাসের তুমি ডিউরেশনে কোর্স করেছো, মার্কসটা কত, ডকুমেন্টস সেটাকে কিন্তু তোমাকে আপলোড করতে হবে। করার পরে এর পরবর্তী স্টেপে চলে আসবে যেখানে তোমাদের বলা হচ্ছে যে ডকুমেন্টস তোমাকে আপলোড করতে হবে, যেগুলো তোমাদের বলে দিলাম, যে ফটো, সিগনেচার, আদার্স যেসব ডকুমেন্টসগুলো বললাম, অ্যাড্রেস প্রুফের জন্য যে ডকুমেন্টস বললাম, এগুলোকে সম্পূর্ণ আপলোড করার পরে পরবর্তী স্টেপে চলে আসবে যেখানে তোমরা দেখতে পাবে সম্পূর্ণ তোমার ফর্ম ফিল আপের পুরো ডিটেলসটা তোমরা দেখতে পাবে। এখানে তোমাদের সম্পূর্ণ করার পরে তোমাদের কনফার্ম অ্যান্ড সাবমিট অপশানে তোমাকে ক্লিক করে দিলেই কিন্তু তোমাদের এই ফর্ম ফিল আপ তোমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। এবং তোমাদের বলে রাখি, এই যে নিয়োগটি, এটি কিন্তু যারা বীরভূম জেলার যারা, তাদের জন্যই কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এবং তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, কারণ শুধুমাত্র তাদের রেসিডেন্সিয়াল তাদেরকেই কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। এরকমই কিন্তু জেলাভিত্তিক প্রতিটি জেলার কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। 23 জেলার প্রতিটি জেলার বিজ্ঞপ্তি কিন্তু স্টেপ বাই স্টেপ এরকম প্রকাশিত হবে। তোমরা যদি তোমাদের জেলার যদি ইনফরমেশন চাও, তার জন্য অবশ্যই কিন্তু তোমরা তোমাদের জেলার নাম কিন্তু কমেন্টে প্রত্যেকে উল্লেখ করবে, কারণ তোমাদের কমেন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যখনই কোনো আপডেট আসবে, জেলাভিত্তিক কোনো আপডেট আসবে, সবার আগে সেই ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তার জন্য অবশ্যই জেলার নাম কিন্তু কমেন্টে প্রত্যেকে কিন্তু জানাবে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরতে পেরেছি। এরকমই গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।